নমস্কার বন্ধুরা, আজকে বানাবো গেঁড়ির তরকারি। তার জন্য দেখো 300 মতো গেঁড়ি নিয়েছি, একটা বড় সাইজের আলু আর একটা বড় সাইজের পেঁয়াজ, আর এখানে আদা রসুন লঙ্কা বাটা আর মশলা ধোয়া জলটা রেখেছি। কড়ায় তেল গরম হয়ে গেছে, তাতে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা তুলে দিচ্ছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটুখানি বাদামি কালারের করে ভেজে নেবো পেঁয়াজটাকে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আলুটাও দিয়ে দিলাম। আলুটাও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভেজে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা যেন চলে যায়। ভালো করে একটু ভেজে নেবার পরে গেঁড়িটা ওর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে একসাথে মশলাটা ভালো করে কষে নেবো, যাতে গেঁড়ির সঙ্গে ভালো করে পেঁয়াজ আদা রসুন মশলা সব কিছু লেগে যায় ভালো করে। তারপর পরিমাণ মতো অল্প একটু নুন, অল্প একটু হলুদ, একটু ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো, সবই ওই হাফ চামচ মতো করে দিলাম, আর একটুখানি লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা যে যা স্বাদ বুঝেই দেবে। এবার ভালো করে ওগুলো একসাথে মাখিয়ে নেবো। একটুখানি নাড়াচাড়া করার পরে মশলা ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই জল দিতে হবে। আর একটু জল দিয়ে দিলাম যাতে এটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। দেখো আমার তরকারিটা কমপ্লিট, কেমন হয়েছে জানিও।